আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর নবম অধ্যায়ের 9.2 অনুশীলনী ত্রিকোণমিতি এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। দেখো, পূরক কোণ কি তাহলে তোমাকে জানতে হবে। পূরক কোণ হলো যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলা হয়। এখন যদি একটি ত্রিভুজ অঙ্কন করি, দেখো একটি কোণ অঙ্কন করলাম। এর একটি বিন্দু পি নেব। দেখো, মনে করি কোণ এক্স ও জেড ইজ ইকুয়াল টু থিটা ধরে নিলাম। আর ও জেড এর উপর একটি বিন্দু পি নেই। পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব অঙ্কন করি। তাহলে মনে করি কোণ এক্স ও জেড ইজ ইকুয়াল টু থিটা। ও জেড এর উপর একটি বিন্দু পি নেই। পি থেকে ও এক্স এর উপর পিএম লম্ব অঙ্কন করি। পিএম লম্ব আঁকি। তাহলে দেখো, ত্রিভুজ পিওএম সমকোণী ত্রিভুজ পিওএম সমকোণী ত্রিভুজে কোণ পিএমও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা জানি ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই বাকি দুই কোণের যোগফলও 90 ডিগ্রি হবে। তাহলে লেখা যায়, সুতরাং কোণ পিওএম যোগ কোণ ওপিএম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন দেখো, আমরা ধরে নিয়েছি কিন্তু কোণ এক্স ও জেড বা কোণ এম ও পি বা পি ও এম সমান থিটা কোণ ধরে নিয়েছি। তাহলে পি ও এর মান থিটা বসিয়ে দেব। থিটা প্লাস কোণ ও পি এম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং কোণ ও পি এম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণের মান হবে হলো 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন তাহলে যখন খেয়াল করো, যে কোণ এর আগে বলেছে যে কোণ নেব সেই কোণের সাপেক্ষে সেই কোণের সাথে থাকবে অতিভুজ আর থাকবে ভূমি। তাহলে এখানে যেহেতু লম্ব পিএম লম্ব বা সমকোণ পি এম ও সমকোণ, এই জন্য ওপি হবে এখানে অতিভুজ। তাহলে দেখো, সাইন তোমার 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, দেখো যখন এই কোণ নিচ্ছি এই কোণের সাথে ওপি হলো তোমার অতিভুজ আর পিএম হলো ভূমি। আগে বলেছি যে কোণ নেব সেই কোণের সাথে থাকবে অতিভুজ আর থাকবে হলো ভূমি। তাহলে সাইন থিটার সূত্র হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হলো ও এম আর অতিভুজ হলো ওপি। তাহলে ও এম ডিভাইডেড বাই ওপি।
ইজ ইকুয়াল টু, এখন দেখো ওএম ওপি, আর থিটা কোণের সাপেক্ষে তোমার কি হচ্ছে, থিটা কোণের সাপেক্ষে যখন নিচ্ছি তখন ওএম হলো ভূমি আর ওপি হলো অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ সমান হলো কস থিটা। কস থিটা আমরা শুনে জানি ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে থিটা কোণের সাপেক্ষে কিন্তু হচ্ছে হলো কস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। একইভাবে যখন কস থিটা নিচ্ছি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস এই কোণের সাপেক্ষে কস থিটা হলো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কিন্তু পিএম আর অতিভুজ হলো ওপি, পিএম ডিভাইডেড বাই ওপি ইজ ইকুয়াল টু, থিটা কোণের সাপেক্ষে আবার খেয়াল করো, থিটা কোণের সাপেক্ষে পিএম আছে, থিটা কোণের সাপেক্ষে পিএম হলো লম্ব আর আছে ওপি, ওপি হলো অতিভুজ, তাহলে লম্ব ডিভাইড অতিভুজ হলো সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 90 এই কোণের সাপেক্ষে কোণ ও পি এম কোণের সাপেক্ষে এখানে লম্ব হলো ও পি আর ভূমি হলো তোমার পিএম, তাহলে সাইন থিটা সূত্র হলো ভূমি ডিভাইডেড বাই লম্ব, সরি ট্যান থিটা হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ লম্ব হলো ও এম আর ভূমি হলো পিএম, ও এম ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়াল টু, এখন থিটা কোণের সাপেক্ষে খেয়াল করো, থিটা কোণের সাপেক্ষে ও এম হলো ভূমি আর পিএম হলো লম্ব, তাহলে ভূমি ডিভাইড বাই লম্ব হলো কট থিটা, তাহলে কট থিটা। কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, দেখো তাহলে এখানে এই কোণের সাপেক্ষে কোসেক থিটার সূত্র হলো, সাইন থিটার সূত্র হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে কোসেক থিটার সূত্র হবে ভূমি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, তাহলে এই কোণের সাপেক্ষে অতিভুজ এখানে হলো ওপি আর লম্ব এখানে ওএম, তাহলে ওপি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব ওএম ইজ ইকুয়াল, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এখানে ওপি হলো তোমার অতিভুজ ভাগ ওএম হলো তোমার এখানে ভূমি, তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজ তোমার সূত্র হলো ভূমি ডিভাইড বাই অতিভুজ সূত্র হলো কস আর অতিভুজ ডিভাইড ভূমির সূত্র হলো সেক, তাহলে এখানে হবে সেক থিটা, তাহলে সাইন কস ট্যান কোসেক সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে সেক হলো কজের বিপরীত, কজ হলো ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ ডিভাইড ভূমি, অতিভুজ এখানে এই কোণের সাপেক্ষে অতিভুজ হলো ওপি আর ভূমি তোমার হলো পিএম, ওপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়াল টু, এখানে থিটা কোণের সাপেক্ষে দেখো, থিটা কোণের সাপেক্ষে তোমার ওপি হলো অতিভুজ আর পিএম হলো লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব হলো লম্ব ডিভাইড বাই অতিভুজ হলো তোমার সাইন, তাহলে অতিভুজ বাই লম্ব তোমার হবে হলো কোসেক, তাহলে সেক 90 মানে থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। ট্যান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কট হলো ট্যানের বিপরীত, ট্যান হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে কট হবে হলো ভূমি ডিভাইড বাই লম্ব, ভূমি হলো তোমার পিএম আর লম্ব হলো ওএম, তাহলে লেখা যায় পিএম ডিভাইডেড বাই ওএম। এখন দেখো থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে পিএম হলো লম্ব আর ওএম হলো ভূমি, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি তোমার সূত্র হলো ট্যান, তাহলে ট্যান থিটা। আশা করি সহজে বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।